হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন কিভাবে বানাচ্ছি রেসিপিটি। এখানে আমি রুই মাছ দিয়ে আর বরবটি দিয়ে ভর্তা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে জল দিয়ে এখানে বরবটিগুলো দিয়ে নিয়েছি। 2 কাপের মতো জল দিয়ে নিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ঢেকে দেব। দেখুন এখানে আমি ঢেকে দিয়েছি। এখন একইভাবে আমি এখানে ফিশগুলোকে, মাছের পেটিগুলো নিয়েছি, আমি এখানে সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। দেখুন দর্শক বন্ধুরা, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে তারপরে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব সুন্দর করে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের কাঁটাগুলোকে আমি এক এক করে কাঁটাগুলো বেছে নেব। তারপর দেখুন এখানে আমি বরবটিগুলোকে মিক্সিং জারে দিয়ে নেব। দেখুন বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এক এক করে এখানে মিক্সিতে দিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন, আমি এখানে মিক্সিং জারে সবগুলো দিয়ে নিচ্ছি। বরবটিগুলো দিয়ে তারপর ভালো করে মিক্সিং গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নেব। দেখুন কি সুন্দর করে আমি এখানে ঢেলে দিয়েছি। এখন আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা হয়ে গেছে, কত সুন্দর, একদম ভালো করে পেস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাউলে। দেখুন কি সুন্দর করে একদম হয়ে গেছে, কি সুন্দর। দেখুন দর্শক বন্ধুরা দেখুন, এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি চুলাটা। এখন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে। তারপর তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে রসুনগুলো দিয়ে নিচ্ছি। রসুনগুলোকে আমি এখানে কুচি করে নিয়েছি। দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটা গোটা আস্তা পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে তারপর কড়াইতে দিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি একটা টমেটো দিয়ে নিচ্ছি, টমেটোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন এখন ভালো করে খুন্তি দিয়ে নাড়ছি, নেড়ে তারপর আমি এখানে আধা চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে এখানে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখুন একটু একটু হালকা হালকা লাল হয়ে আসবে, তখন আমি এটার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি একটু লাল করে নিচ্ছি ভেজে, যাতে মশলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে আমি একটু রেড চিলি ব্যবহার করছি, পরিমাণ মতো রেড চিলি দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব, একটু ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর উপর উপকরণগুলো দিয়ে নেব। দেখুন এখানে সুন্দর করে আমি টমেটোগুলো একদম গলে যাচ্ছে। দেখুন কি সুন্দর। এখানে আমি পেস্টটা দিয়ে নিচ্ছি বরবটির, দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে নেব। দেখুন একটু নেড়ে মশলাগুলোকে ভালো করে একসাথে করে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এখন মাছগুলো দিয়ে নেব। মাছগুলোকে কাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একদম ভালো ভালো করে দেখতে হবে কাটা আছে কি না, সবগুলো বেছে নিতে হবে। দিয়ে তারপর এখানে আমি মাছটা উপর দিয়ে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে চারপাশে একদম নেড়ে নিতে হবে খুন্তি দিয়ে। সব বন্ধুরা, এই ভর্তাটা খেতে খুবই টেস্টি লাগে। আপনারা অবশ্যই খাবেন, ঘরে একবার বানিয়ে দেখবেন। খুব একটি মজাদার টেস্টি ভর্তা যা খেলে। এখন আমি একটু উপর থেকে একটু লেবু দিচ্ছি, চিপে দিচ্ছি, যাতে ভর্তাটা খেতে একটু টেস্টি টেস্টি লাগে, একটু টকটকও লাগে, ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভর্তাটাকে ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছি। তারপর একটু শুকাতে হবে, ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি। ভর্তাটা কেমন হয়েছে দেখুন, খুব একটা মজাদার ভর্তা, যা গরম ভাতের সাথে খেলে খুব টেস্টি লাগে। অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এবং যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।